Assalamualaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে হাজির হয়েছি ইফতারে আরও একটি মজার রেসিপি ডিম চপ। আর এই ডিম আলুর চপ খেতে কে না ভালোবাসে, আর তা যদি রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি টেস্টি বাসায় তৈরি করা যায় তাহলে তার কোনো কথাই নেই। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর দেরি না করে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি 4টি আলু সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচ ভাজা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, আর আপনারা চাইলে হালকা ভেজেও পেঁয়াজটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা অবস্থা ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে আমি খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টো ডিম ফুল বয়েল করে নিয়েছি, এখন এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে ঠিক এভাবে 2 ভাগ করেও ডিমটাকে ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আজকে 4 ভাগ করে ব্যবহার করব। আর এভাবে আমি 2টো ডিমকে 8 পিস করে নিয়েছি। এখন আমি ডিম চপ তৈরি করার জন্য কিছু আলু নিয়ে নিচ্ছি, আর এভাবে আমি হাতের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি খুব ভালোভাবে সিল করে ঢেকে দিচ্ছি আলুর পুর দিয়ে। দেখুন কতটা সুন্দরভাবে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করে নিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে শেপ দিয়ে নেবেন। এখন আমি সবগুলো ডিম চপ তৈরি করে নিচ্ছি। দেখুন এখন একটি ডিম আমি ভেঙে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই ডিমটা ব্যবহার করতে চেষ্টা করবেন। এখানে আমি কিছু বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা বিস্কুটের গুঁড়াতেই খুব ভালো হয়। প্রথমে আমি বিস্কুটের গুঁড়ায় ডিম চপটাকে গড়িয়ে নিচ্ছি। এখন আমি ডিমের মিশ্রণে দিয়ে দিচ্ছি, আর ডিমে ডুবিয়ে আমি আবার বিস্কুটের গুঁড়ায় জড়িয়ে নিচ্ছি। দেখুন কিভাবে। আর এভাবে আমি ঝেড়ে এক্সট্রা বিস্কুটের গুঁড়া ফেলে দিচ্ছি। আর আমার সবগুলো করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। একটি পাত্রে আমি তেল গরম করে নিয়েছি, আর একে একে আমি ডিম চপগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা অবশ্যই আমার প্রসেসটা ফলো করবেন, তা না হলে আপনাদের ডিম চপটা তেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অবশ্যই কোট করার সময় ডিম ব্যবহার করবেন, তাহলে আর আপনাদের ডিম চপটা তেলে ভেঙে যাবে না। ডিম চপগুলোতে সুন্দর একটি কালার চলে এসেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো ডিম চপ ভেজে নিয়েছি। এখন একটি ডিম চপ আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মজাদার হয়েছে। তৈরি হয়ে গিয়েছে মজাদার ডিম চপ, একদম রেস্টুরেন্টের চাইতে অনেক বেশি মজাদার, বাসায় তৈরি করতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে তৈরি করে দেখাবো বাটারফ্লাই চিকেন বা প্রজাপতি চিকেন। আর এই অসম্ভব স্বাদের প্রজাপতি চিকেন কিভাবে খুব সহজে এবং সহজভাবে বাসায় তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব।
যারা কাবাব আইটেম পছন্দ করেন বা কাবাব খেতে চান তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আশা করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে এখানে আমি হাফ কেজি পরিমাণে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হাড় ছাড়া মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাবাব মশলা, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট, এখন দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টক দই, দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়া সস, দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম কাবাব মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব, আর আপনারা চাইলে এর চাইতেও বেশিক্ষণ রাখতে পারেন। এখন মিডিয়াম সাইজের 2টি আলু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি সালাদের গ্রেটার দিয়ে আমি খুব পাতলা করে আলুগুলোকে কেটে নিব প্লেন সাইড দিয়ে। আপনারা চাইলে দা বা ছুরি দিয়ে ওইগুলো করে নিতে পারেন, কিন্তু যা দিয়ে আপনারা করবেন অবশ্যই আলুগুলো এরকম পাতলা হতে হবে, প্রত্যেকটা একই রকম, একটা মোটা একটা পাতলা হলে হবে না, সবগুলো আলু একই রকম করে কেটে নিতে হবে। যে বাটিতে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এটা আমি পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন 15 থেকে 20 মিনিট পর আমি চিকেনের মধ্যে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর এগুলোকে খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে উপর থেকে একটু ভালো কোট করে ক্রিস্পি হয় আর ভেতরটা জুসি হয়। এখন একটি আলুর স্লাইস নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি, আর একটি চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে ঠিক প্রজাপতির মতো এভাবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, আর একটি টুথপিক আমি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, এভাবেই তৈরি করতে হবে চিকেন বাটারফ্লাই। আমি আরও একটি চিকেন বাটারফ্লাই তৈরি করে নিচ্ছি। আপনারা দেখুন, এভাবে খুব সহজে আপনারা প্রজাপতি চিকেনটা তৈরি করে নেবেন, আর আমি এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এখন একটি পাত্রে আমি সামান্য তেল ঢেলে নিচ্ছি চিকেনগুলো ভাজার জন্য। এখন একটি একটি করে আমি চিকেন বাটারফ্লাই দিয়ে দিচ্ছি। দেখুন, যখন এই প্রজাপতি চিকেনগুলো একটি পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি একটি একটি করে উল্টে দিচ্ছি যাতে ওপর সাইডটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আর এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আলুগুলো খুব ক্রিস্পিভাবে ভাজতে হবে, আর চিকেনগুলো খুব জুসি হবে, ওপরটা ক্রিস্পি ভেতরটা জুসি। এভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার চিকেন বাটারফ্লাই বা প্রজাপতি চিকেন। এটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খুবই টেস্টি হয়। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড, ফ্যামিলি আর সবার সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি 3 রকমের ইফতার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর প্রথমে এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে।
আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া, দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আর মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলুর চপের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে শেপগুলো দিচ্ছি, ঠিক এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং সোডা। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর পানি আমি একবারে সব দিব না, একটু একটু করে দিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আলুর চপ ছেড়ে দিচ্ছি। দেখুন আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি সবগুলো। আর এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমার আজকের রেসিপি ডাল বাটার ঝামেলা ছাড়া কিভাবে ঝটপট মুচমুচে পেঁয়াজু তৈরি করতে হয়। জানে অনেক রকমের কাজ থাকে, তাই খুব সহজে ঝামেলা ছাড়া কিভাবে চটজলদি মুচমুচে পেঁয়াজু তৈরি করতে হয় সেটাই আজকে আমরা তৈরি করব। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে খেসারির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখুন আর ভিজে এগুলো খুব নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও কম বেসন। এখন সবকিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, আর আপনারাও চেষ্টা করবেন সামান্য একটু পানি দিয়ে এই বেসন আর ডালের মিশ্রণটাকে তৈরি করতে। ঠিক এরকম আঠালো হবে মিশ্রণটা। এখন আমি পেঁয়াজু ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। এখন আমি গরম তেলে পেঁয়াজুর শেপগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। আমার পেঁয়াজগুলো একটি পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। পেঁয়াজগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে, এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সবগুলো পেঁয়াজু ভেজে নিব। ডিয়ার ভিউয়ার্স,
তৈরি হয়ে গিয়েছে মজাদার ডাল বাটার ঝামেলা ছাড়া মুচমুচে পেঁয়াজু। আপনারা অবশ্যই এই রেসিপি বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।